হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 ট্রায়াম্ফ থ্রাক্সটন 400। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই নতুন বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে এই বাইকটাতে আপনারা কি কি জিনিস পাবেন, ঠিক আছে, স্পিড 400 থেকে এই বাইকটা কতটা ডিফারেন্ট, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস আপনাকে এখন কত পে করতে হবে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে 400 সিসি এই সেগমেন্টের মধ্যে যদি আপনি কোনো বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই নতুন ক্যাফে রেসার বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল ট্রায়াম্ফ ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ট্রায়াম্ফের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা ইন দ্য স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এবার রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। ট্রায়াম্ফের লোগোর সাথে ওয়েভ কি যেরকম আগে পাচ্ছিলাম এখনও পাচ্ছি, মানে যেরকম আমরা স্পিড 400 বা স্ক্র্যাম্বলারে দেখেছিলাম, আর এখানে কিন্তু ভেহিকল ইমোবিলাইজের ব্যাপারটা দেওয়া আছে। সো বলতে পারেন বাইকটাকে চুরি করা কিন্তু অতটা ইজি হবে না, ঠিক আছে। আর দেখুন, স্পিড 400 হচ্ছে ডিরেক্ট সিবলিং, তো ওই বাইকটার থেকে এটা কতটা ডিফারেন্ট সেটা আপনাদেরকে আমি বলবো। আর তার সাথে সবথেকে প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস কালার। এখানে আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট আছে, রেড আছে, অ্যান্ড দেন ইয়েলো, টোটাল 4টে কালার ভেরিয়েন্ট আপনি এখানে পাবেন। আর প্রাইস যদি আপনাদের আমি এখানে বলি, দেখুন এটাকে মোটামুটি 2,74,000 এক্স শোরুম প্রাইসে এখন লঞ্চ করা হয়েছে, মোটামুটি 24 থেকে 25,000 টাকা বেশি যদি স্পিড 400-এর সাথে কম্পেয়ার করা হয়। অন রোড প্রাইসটা মানে বলতে পারেন এখনও পুরোপুরি জানা যায়নি, বিকজ যে লঞ্চ হয়েছে আর এই বলতে পারেন টেস্টার ইউনিটটা আমি নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, মোটামুটি কলকাতাতে যদি বলি, এখানে 3,30,000 থেকে 32,000 পর্যন্ত অ্যাপ্রক্স একটা প্রাইস হতে পারে। এক্স্যাক্ট জানতে পারলে আমি স্ক্রিনে নিচে দিয়ে দেবো, বা আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার আপনাদেরকে আমি কমপ্লিট এর যে ভিউটা সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, কী আছে না আছে কমপ্লিটলি বলবো। স্টার্ট করবো উইথ দ্য ফ্রন্ট ভিউ। এখানে কিন্তু আমরা এখানে একটা ফিয়ারিং পাচ্ছি সাইড থেকে, দেখুন এখানে এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আছে, ক্যাফে রেসার একটা লুক। পেছনে যদি আপনি ওখানে কাউলটা দেখেন, একটা বলতে পারেন কমপ্লিট ক্যাফে রেসার ওই যে লুকটা, ওটাও পাবেন, বিকজ এখানে কিন্তু একটু হলেও আপনি ওই বলতে পারেন যে কমিটেড টায়ার পজিশন, ওটাও কিন্তু আপনারা পাচ্ছেন। সো যার জন্য বলতে পারেন এখানে একটা ওই ক্যাফে রেসার লুক বা ফিল কিন্তু ডেফিনেটলি পাবেন। আর সবথেকে প্রথমে আপনাদের দেখাবো যে এখানে এই যে স্টিকারিং এই জিনিসগুলো আছে। আর কিটাকে আমি এখানে যে অন করছি, স্পিড 400 যেরকম মোটামুটি আমরা হেডল্যাম্প দেখেছিলাম উইথ দিস ট্রায়াম্ফ লোগো ইন ইট, সেটা কিন্তু এখনও পাচ্ছি। আর তারপর ইগনিশনটাকে আমি যে অন করছি, এখানে দেখুন হাই বিম, লো বিম, পাস লাইট হোক বা এই হেডল্যাম্পটাকে সুইচ করার জন্য এই ব্যাপারটা এখানে দেওয়া আছে, এই যে, ঠিক আছে। আর তারপরে দেখুন হাই বিম, লো বিম, পাস লাইট, এরকম করে আমি এখানে অপারেট করতে পারছি। এটা কিন্তু মোটামুটি আমরা যেরকম স্পিড 400-এ দেখেছিলাম সেরকমই আছে, এখানে কিন্তু তেমন কিছু চেঞ্জ আপনারা এখানে বুঝতে পারছেন না। তারপরে যদি আপনাদেরকে বলি, এখানে এখনও কিন্তু ওই আগের মতন বলতে পারেন যে টার্ন সিগন্যাল, ঠিক আছে, এলইডি টার্ন সিগন্যাল, এই যে হ্যাজার্ড ল্যাম্পের সাথে এটা আপনারা পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, যদি অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে একটা গোলের রেট্রো ফিলের জন্য যদি গোল একটা টার্ন ইন্ডিকেটর লাগাতে চান, সেটাও কিন্তু আপনারা এখানে লাগাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে এটাকে আমরা অফ করে দিই। আর তারপর যদি আপনাদের বলি, সেটা হচ্ছে অ্যাবাউট দিস মাডগার্ড। এটাকে যদি চাই একটু এক্সটেন্ড করতে পারি অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ, ঠিক আছে। আর তারপরে সাসপেনশনটা এখানে ওই 43 mm ইউএসডি আছে উইথ দিস রিফ্লেক্টর অন ইট। যদি আপনি এখানে ট্রাভেল দেখেন, আগে মোটামুটি 140 ছিল, এখন 135 করে দেওয়া হয়েছে, মানে স্পিড 400-এর কথা বলছি, 140 ট্রাভেল ছিল, এখানে 135 করেছে। এবার কীরকম চলছে না চলছে সেটা তো আগে আমরা চালানোর টাইমে ডেফিনেটলি দেখবো। টায়ার ফ্রন্ট হোক বা রিয়ার, আগে মানে মাই 25 এডিশন না, তার আগে যে স্পিড 400-এ আমরা যে টায়ারটা পেতাম, ওই টায়ারটা এখানে পাচ্ছি, ঠিক আছে। আর ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারই কিন্তু রেডিয়াল পাচ্ছি। সো বলতে পারেন গ্রিপ অফ দ্য টায়ার উইথ দ্য রোড বেটার হবে, ইন্টার্ন সেফটিটা এখানে ইনক্রিজ হবে, ঠিক আছে। আর তার বাইরে যদি আপনাদের বলি, এই যে 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও আমরা আগের মতন পাচ্ছি। ডুয়াল চ্যানেল এবিএসের সেটআপ তো স্পিড 400-এ ছিল, এখানেও আছে। ট্র্যাকশন কন্ট্রোল আমরা আগেও দেখেছিলাম, এখনও আমরা ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছি। তার সাথে এই বাইব্রেক ক্যালিপারের সাথে আমরা এখানে 300 mm এর বড় ডিস্ক সেটআপটাও কিন্তু এটা আমরা পেয়ে যাবো এখানে। আর তারপরে ইঞ্জিনের ব্যাপারটা বলবো আপনাদের, কিন্তু একটা জিনিস আপনাদের এখানে দেখাই, এই যে এখানে এই বলতে পারেন যে ক্র্যাশ গার্ডটা দেখছেন, ভালো করেছে কোম্পানি যে এটাকে এখানে সরায়নি, ঠিক আছে। নাহলে যেরকম R15-এর, হ্যাঁ ওখানে ফুল ফেয়ার, বাট স্টিল ওখানে তো এই জিনিসগুলো পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু এখানে কোম্পানি এটাকে রেখেছে। আর তারপরে ইঞ্জিনে দেখুন, যে ক্যাপাসিটি রিমেইন সেম, 398 cc সিঙ্গেল সিলিন্ডার ডিওএসি 4 ভ্যালভ লিকুইড কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন।
এই যে রেডিয়েটারের সেটআপটা এটাও পুরোপুরি সেম আগের মতনই, কিন্তু এখানে ভেতরে চেঞ্জ করা হয়েছে, যেরকম ইনটেকের মধ্যে চেঞ্জ হয়েছে, তারপরে ক্যামশ্যাফট এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে, যার জন্য বলতে পারেন এখানে পাওয়ারটাকে হালকা বাড়ানো হয়েছে, 42 PS পাওয়ার করে দেওয়া হয়েছে, যেটা আগে 40 ছিল স্পিড 400-এ। তারপরে টকটা সেমি আছে 37.5 নিউটন মিটার, কিন্তু এই যে আরপিএম রেঞ্জটা এটা হালকা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর দেখুন এই যে টিআর সিরিজের ইঞ্জিন যেরকম আমরা আগে পাচ্ছিলাম স্পিড 400 বা স্ক্র্যাম্বলারে, সেরকমই আমরা এখনও পাচ্ছি। আর তার বাদে কোম্পানি এখানে বলছে, কোম্পানি আগে ক্লেম করতো 148 কিলোমিটারের টপ স্পিড, এখন কোম্পানি ক্লেম করছে 160 কিলোমিটার টপ স্পিড। আগেই কিন্তু এটা 160 পর্যন্ত যেত, আর এখন তো কোম্পানি নিজেই 160 ক্লেম করছে। হ্যাঁ, টপ স্পিডটা আমি এখনও টেস্ট করিনি, কিন্তু কোম্পানি যেটা ক্লেম করছে সেটা আপনাদেরকে বলেছি। আর এই যে এখানে হালকা পাওয়ার বেড়েছে, তার জন্য কোম্পানি বলছে যে মোটামুটি 0 to 100 কিলোমিটার পার আওয়ার অফ স্পিড, এটা কিন্তু স্পিড 400 সাথে যদি কম্প্যারিজন করে মোটামুটি 1 সেকেন্ড কম নেবে ওই 0 to 100 স্পিডটা অ্যাচিভ করার জন্য। আচ্ছা, এরপরে এটাও বলা হচ্ছে যে এখানে নাকি এক্সস্ট সাউন্ডটা হালকা চেঞ্জ হয়েছে, আপনাদের শোনাবো আওয়াজটা, কিন্তু তার আগে দেখুন ওই স্টিল ফিনিশটাকে রাখা হয়েছে। মাই 25 এডিশনে আপনারা এখানে স্পিড 400-এর চেঞ্জ দেখেছিলেন, তারপরে আবার এই ফিনিশটাকে নিয়ে আসা হয়েছে। সো কোম্পানি এখানে আগের থেকে এই স্টিল ফিনিশটাকে রেখেছে। এবার আওয়াজটা আপনাদের আমি এখানে একবার শুনিয়ে দিতে চাইবো। মোটামুটি আওয়াজটা আপনারা শুনিয়েছেন। আরও এখানে কিছু চেঞ্জ আপনাদের বলি, এখানে কিন্তু একটা কমিটেড রাইডার পজিশন, সো তার জন্য বলতে পারেন যে এখানে এই যে ফুটরেস্টটা এটাকে উঁচু করা হয়েছে আর পেছন দিকে এখানে আনা হয়েছে। তার বাদে যদি দেখেন তাহলে এখানে কিন্তু এই ফুটরেস্ট হোক বা এই যে বলতে পারেন ব্রেক লিভার, এই কোয়ালিটিগুলো কিন্তু সেম। আচ্ছা, আর একটা চেঞ্জ আপনাদের বলি, এক্সস্ট সাউন্ডটা আপনারা অলরেডি শুনেছেন, আপনাদের কীরকম লেগেছে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। কোনো চেঞ্জ আপনারা বুঝতে পেরেছেন কিনা আগে যেরকম স্পিড 400-এর থেকে এখানে, সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আর আগে এখানে বলা হচ্ছে যে 45 টিথ ছিল, সেটাকে এখন এখানে 2 টিথ কমিয়ে দেওয়া হয়েছে, এখানে 43 করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু বলতে পারেন টপ স্পিডটা হয়তো হালকা একটু বেড়েছে। ঠিক আছে, আর তার সাথে যদি আপনি দেখেন রিয়ারে কিন্তু এখানে এই যে টেল ল্যাম্পটা, এটা কিন্তু আপনি একটু ডিফারেন্ট বুঝতে পারছেন। এখানে ফাইবারের কিন্তু সেটআপটা এই মাডগার্ডটাকে পুরোপুরি যেরকম আগেও আপনারা দেখেছেন এখানে খুব একটা চেঞ্জ হয়নি। আর এই যে টেল ল্যাম্পটা কিন্তু এখানে বলতে পারেন এই এলইডি রাখা হয়েছে। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু গ্র্যাব হ্যান্ডেল আছে। সিটে যদি দেখেন এই যে এখানে এই কাউলটা এখানে আছে। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে কিন্তু একটা সিঙ্গেল সিট হিসাবে ওটাকে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, যদি কাউলটাকে সরাতে চান তাহলে। আর তারপরে টায়ারটা যদি আপনাদের বলি, এটাও এখানে 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালাইবল অ্যান্ড ডেফিনেটলি রেডিয়াল, ওটা আপনাদেরকে আগেই বলেছি। আর তারপরে যদি বলি আপনাদেরকে এখানে ব্রেকিং এরটা, তাহলে কিন্তু ব্রেকিং আমরা যখন স্পিড 400-এ পাচ্ছিলাম সেম সেটআপ, বাই ব্রেক ক্যালিপার, 230 mm ডিস্ক ব্রেক, আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল এই যে সাসপেনশন, আর এখানে 130 mm পর্যন্ত বলতে পারেন যে এখানে হুইল ট্রাভেল আছে, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে লেফট পোর্শনটা দেখেন, চেনটা তো আপনার ওদিকে পাচ্ছিলেন, ওপেন চেন সিস্টেম ছিল, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ। এবার কীরকম পারফরমেন্স আগে আমরা টেস্ট করব। আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, যার জন্য ক্লাচটা অনেকটা সফট। আর এবার কতটা ভালো কাজ করছে এটা আগে আমরা চালানোর টাইমে দেখব, ঠিক আছে। আর তারপরে যদি সিটটা আপনারা দেখেন, এখানে কিন্তু অনেকটা কম হাইট, ঠিক আছে, স্পিড 400 থেকে ওখানে বলতে পারেন 803 mm পর্যন্ত ছিল, এখানে 795। এবারে কুশিংয়ের ব্যাপারটা আগে আমরা কথা বলবো, কিন্তু হ্যাঁ মোটামুটি 5.5-5.6 পর্যন্ত হাইট হলে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। ট্যাঙ্কের দেখুন এখানে কার্ভটা এসছে, ট্রায়াম্পের লোগো এটা এসছে, ঠিক আছে। এই যে ডিফারেন্ট কিন্তু ডিজাইনটা, ঠিক আছে, এখানে কিন্তু পুরোপুরি মেটালিক আপনারা পাবেন, কিন্তু হ্যাঁ ওখানেও 13 লিটার ছিল, এখানেও আপনারা 13 লিটারই পাবেন। আর কোম্পানি ক্লেম করছে মোটামুটি 27 kmpl পর্যন্ত আপনারা এখানে মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর তারপর এখানে এই যে এই ফিউল লিড, এটা কিন্তু যথেষ্ট সুন্দর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর E20 স্টিকারিং দেওয়া আছে, সো বলতে পারেন এখানে ফ্লেক্স ফিউল দিয়েও কিন্তু ইঞ্জিনটাকে রান করানো যেতে পারে। কোম্পানি 27 kmpl তো মালে এখানে বলেই দিয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হ্যাঁ একটু কমেছে, সাসপেনশন সেটআপ বলতে পারেন বা সিট হাইটের জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কমেছে, 158 mm হয়ে গেছে। আর ওয়েট মোটামুটি স্পিড 400-এর থেকে বলতে পারেন এখানে 4 কিলোগ্রাম পর্যন্ত বেড়েছে, ওখানে 179 ছিল, এখানে 183 পর্যন্ত কিন্তু আপনি ওভারঅল ওয়েট পাবেন। এবার দেখুন এটা ক্যাফে রেসার, ঠিক আছে, সো ওই হ্যান্ডেলবারটা যেরকম স্পিড 400-এ স্ট্রেট পেতাম, এখানে ওই ক্লিপ অন হ্যান্ডেলবার চলে এসছে। আর এখানে ক্লাচটা হালকা অলরেডি বলেছি, হাই বিম লো বিম পাস লাইট, এই যে বলতে পারেন হেডল্যাম্পটাকে সুইচ করার জন্য। আর এটা কিন্তু ডিজিটাল, সেমি ডিজিটাল বলতে পারেন, কিন্তু হ্যাঁ এখানে ব্লুটুথটা এখন আসেনি, এবার আসা উচিত ছিল কিনা প্রাইস পয়েন্টের দিক দিয়ে দেখতে গেলে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপরে এই যে এখানে বলতে পারেন টার্ন সিগন্যাল, আর হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না,
ইঞ্জিন কিল সুইচ এসছে, এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা আছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি শুনিয়েছি। আর তারপরে এবার আপনাদেরকে আমি এখানে কনসোলের ব্যাপারটা বলে দিই। অন করলে কিন্তু পুরো এখানে একটা সোয়াইপ নেবে, সেমি ডিজিটাল মিটার কনসোল এখানে আপনারা পাবেন। এই যে স্পিডোমিটার আছে, ট্যাকোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সর, তারপরে এখানে ট্র্যাকশন কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এবিএস সেন্সরটা আছে, নিউট্রাল পজিশন সেন্সর, ঠিক আছে। দেন এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, ফিউল গেজ সেন্সর এগুলো আছে। আর এখানে এই বাটনটা ইউজ করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন 70 দেখাচ্ছিল এখনই, আর তারপরে ট্র্যাকশন কন্ট্রোলটাকে অন অফ করতে পারবেন। তারপর ওডোমিটারটা কত যেখানে চলেছে সেটা দেখতে পাবেন, ট্রিপ কত হচ্ছে না হচ্ছে, 1, 2, ঠিক আছে, কিলোমিটার্স পার লিটার মাইলেজ, এই জিনিসগুলো অ্যাভারেজ আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে দেখুন ক্যাফে রেসার, মানে আমরা যে জিনিসগুলো মানে বলতে পারেন যে আফটার মার্কেট গিয়ে এখানে চেঞ্জ করা বাইকে, সেই জিনিসগুলো কোম্পানি অলরেডি দিয়ে দিয়েছে। কাউল এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সামনে ক্যাফে রেসার টাইপের আপনার এখানে এই বলতে পারেন এই যে সেটআপটা এখানে দিয়েছে। আর তারপরে এখানে দেখুন মানে বার অ্যান্ড মিরার, এটা অলরেডি আপনি কিনলেই ব্যাপারটা অলরেডি পাবেন, ঠিক আছে। এখানে দেখুন এই জিনিসটা কিন্তু যথেষ্ট সুন্দর কোয়ালিটিও আপনি এখানে পাবেন। এবার গ্র্যাব বলতে পারেন এখানে এই যে বার অ্যান্ড মিরার হোক বা এখানে বলতে পারেন স্পিড কতটা ভালো হয়েছে, সব জিনিসগুলো চলুন আগে আমরা এখানে রাইডে যাই, দেন টেস্ট করে দেখি। তো বন্ধুগণ, রাইড ভিডিও শুরু করা যাক অফ দিস নিউলি লঞ্চ 2025 ট্রায়াম্ফ থ্রাক্সটন 400। সিট হাইট 795 mm পর্যন্ত অলরেডি আপনাদেরকে আমি বলেছি। এবার দেখুন সাইজ স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে আপনার হাইট 5.56 পর্যন্ত হলেও আরামসে ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের এখানে হচ্ছে না। রিয়ার ফিটের ফুটপ্যাক আপনাকে কিন্তু এখানে ক্লিপ অন হ্যান্ডেল বারের সাথে সাথে কিন্তু অনেকটা ঝুঁকতে হচ্ছে, মানে অনেকটা R15 এর মতন ফিল কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। আর সিট দেখুন আপনি যখন বসছেন না আপনার একটু সফট মনে হবে, ঠিক আছে। আর দেখুন সিট আপনার জন্য স্পেস ঠিক আছে, কাউলটা সরিয়ে দিলে পেছনের যে বসবে যদি হালকা পাতলা কেউ বসে তাহলে হয়তো ঠিক হবে, বিকজ সিটের স্পেস খুব একটা যে বড় সেটা তো নয়। আর এই যে ককপিট ভিউটা না, এটা কমপ্লিট কিন্তু একটা ওই কেটিএম ওই ভাইব কিন্তু একটা আসছে, মানে আপনার যদি এখানে কেটিএমের যদি আপনি ফেয়ার 200 চালিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু বা RS যদি চালিয়ে থাকেন ওই রকম একটা ফিল কিন্তু এখানে আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে ও মাই গড, ও থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, পাওয়ার টর্কের কোনো রকমের কোনো কমি কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না। আর হ্যাঁ, কোম্পানি যেরকম বলছে একটু স্পিড বাড়িয়েছে, এটা কিন্তু অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে আপনাদের সাথে কথা বলবো। ইনিশিয়ালি যদি দেখেন স্পিড 400 থেকে এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারছেন না, স্পিডের দিক দিয়ে বলছি। আর দেখুন এখানে কিন্তু এবার স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আনা হচ্ছে, চলুন তবে ওটাকে টেস্ট করবো। মোটামুটি নিয়ে যাব 80 পর্যন্ত, তারপরে এই যে 4 থেকে 3 এসে ক্লাচ ছেড়ে দিলাম, 3 থেকে 2 এসে ক্লাচ ছেড়ে দিলাম। ও মাই গড, ভয়ঙ্কর এখানে কিন্তু RPM ইনক্রিজ হয়েছে, কিন্তু রিয়ার টায়ার কিন্তু একটু স্লিপ করেনি। যদি আপনি স্পিডে থাকেন, সামনে কেউ চলে আসে, স্পিড কম করার জন্য যদি গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দেন, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ করবে না। সো ডেফিনেটলি কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে বলতে পারেন এই যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, এটা কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে। আর দেখুন ক্লাচটা ইজ অন দ্য সফটার সাইড বিকজ অফ অ্যাসিস্ট। আর যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা কিন্তু একটু এফোর্টের সাথে গিয়ার কিন্তু আপ বা ডাউন শিফট হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু স্মুথ ব্যাপারটা আছে, খুব একটা অসুবিধা আপনাদের হচ্ছে না। এবার যেহেতু গিয়ার এখানে ক্লাচের ব্যাপারটা বলছি, চলুন তবে যে অ্যাক্সিলারেশনটা সেটা করা যাক, তারপরে এখানে যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে আপনাদের সাথে। উইল স্টার্ট উইথ 3 হর্নস। Crossed 80, crossed 100, crossed 120, crossed 140 also. Oh. The distance was just around not even 600-700 meters. Oh my god, it has reached 140, clocked 140 within these 700 meters, 600 or 700 meters. মানে 140 পর্যন্ত টেনে দিয়েছিলাম, তাও কিন্তু এমন কিছু যে এখানে আমি মানে স্টেবিলিটির কোনো প্রবলেম সেগুলো কিন্তু আমি বুঝতে পারিনি। আর ইনফ্যাক্ট কোম্পানি যে বলছে একটু বেটার অ্যাক্সেলারেশন পাবেন, ওটা কিন্তু ডেফিনেটলি পাবেন। এবার 0 to 60 100 কত সেকেন্ডসে গেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। ইনফ্যাক্ট আমি একটু লেটই এখানে এটাকে স্টার্ট করেছিলাম, নাহলে আরও হয়তো তাড়াতাড়ি আমি 0 to 100 পৌঁছতে পারতাম। বাট স্টেবিলিটি 140 পর্যন্ত টেনে আপনাদের দেখিয়েছি, এমন কোনো অসুবিধা আপনার এখানে কিন্তু একদমই ফিল হবে না। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলি, ইনফ্যাক্ট 110 পর্যন্ত কিন্তু আমি এখানে খুব একটা যে ভাইব্রেশন বুঝতে পারিনি। তারপরে কিন্তু হ্যাঁ, আপনি ফুটপ্যাকে হালকা একটু কিন্তু বুঝতে পারবেন। আর দেখুন মাইলেজ অলরেডি বলেছি, কোম্পানি এখানে বলছে 27, একটু ওপর নিচে আপনি পেতে পারেন 27 kmpl মাইলেজ। আর মোটামুটি দেখুন ইঞ্জিন হিটিংয়ের যদি বলি,
লোয়ার আরপিএম লো গিয়ার্সে যখন ছিলাম, সিটির মধ্যে দিয়ে যখন আসছিলাম 5-10 কিলোমিটার পার আওয়ার মানে স্পিডে, দেখুন এবার 400 সিসি ইঞ্জিন একটু তো হিট হয়েছিল, কিন্তু যেই আমি এটাকে 3rd-4th গিয়ারে দিয়েছি 50-60 নিয়ে চলে গেছি, তখন কিন্তু আবার কোনো রকমের ইঞ্জিন হিটিং বুঝতে পারি। মানে নর্মাল রাইডিংয়ে খুব একটা যে ইঞ্জিন হিটিং ইস্যু হবে সেরকম কিন্তু আমি একদমই বলবো না। বাম্পার টু বাম্পার মানে সিটিতে রাইড করছেন এরকম একটা মানে ট্রিমেন্ডাস ট্রাফিক দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, এরকম জায়গাতে যখন আপনি ক্লাচ থ্রটেল বারবার ইউজ করছেন, গিয়ার ইউজ করছেন, ঠিক আছে, এরকম না যে বাইকটা ভারী মনে হচ্ছে। মানে কাট যদি এখানে কখনো মারতে হয়, কাটগুলো কিন্তু আপনি আরামসে মারতে পারছেন, খুব একটা অসুবিধা আপনার হচ্ছে না। আর একটা কথা আপনাদের বলি বন্ধুগণ, যে আপনি যখন এরকম করে টাকিং করে বসছেন হয়তো স্পিডে চালানোর জন্য বাইকটাকে, খুব বেশি যে এখানে হাওয়াটা আটকাচ্ছে তেমন নয়, কিন্তু অনেকটা হাওয়া আবার এখান দিয়ে কেটে আপনার হেলমেটের ওপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এমন নয় যে পুরোটাই বেরিয়ে যাচ্ছে, অনেকটা কিন্তু আপনি ফিল করবেন যদি গ্লাসটা খোলা থাকে হেলমেটে, হালকা একটু হাওয়া কিন্তু আপনি পাবেন এখানে। আর বন্ধুগণ এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক। মোটামুটি 70-এ নিয়ে এই যে রিয়ার ফ্রন্ট ব্রেকটাকে প্রেস করেছি, সরি পেছনে কেউ ছিল না দেখেই প্রেস করেছি, আর যথেষ্ট ভালো ব্রেকিং, ঠিক আছে, মানে 300 mm এর ফ্রন্ট যে ব্রেকটা আপনি পাচ্ছেন ডেসটা, যথেষ্ট ভালো ব্রেকিং দিচ্ছে। আর এবার পেছনে কেউ নেই দেখে নিয়েছি, রিয়ার ব্রেকটাকেও টেস্ট করা যাক। মোটামুটি 70-তে নিয়ে গিয়ে রিয়ার ব্রেক প্রেস করেছি, আর ইয়েস রিয়ার ব্রেকে কিন্তু এবিএসটা বোঝা যাচ্ছে এখানে। আর এই প্রোগ্রেসিভ নেচার দিয়ে মানে রিয়ার ব্রেকটা প্রেস করলে হালকা একটু ওই যে স্পিডটা স্লো হচ্ছে ওই ফিলটাই আপনারা এখানে পাবেন, ঠিক আছে। আর তারপরে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ম্যানুয়ালি প্রেস করে দেখবো কতটা আমি এখানে ভালো পাচ্ছি ব্রেকিং, এই যে রিয়ার উইথ ফ্রন্ট। আবার বলি পেছনে কেউ নেই দেখে নিন, দেখেই ব্রেকটা প্রেস করেছি। মানে ওভারঅল ব্রেকিং যদি দেখেন এখানে কিন্তু যথেষ্ট ভালো পাবেন, 70-80 পর্যন্ত গেলেও ব্রেকিংয়ে আপনার এখানে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। সো ওভারঅল ব্রেকিংটা যথেষ্ট ভালো বলতে পারেন। আর এবার সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন আর ফ্রন্টে ইউএসডি, রিয়ারে মনোশক, ঠিক আছে, যদিও বা কোম্পানি বলছে এখানে হালকা একটু এটাকে সফট বানানো হয়েছে, কিন্তু আমি বলবো দেখুন হাই স্পিড হোক, টপ স্পিড হোক, বা যদি আপনি কর্নারিং করেন, এটাকে যদি এই তিনটে জিনিসের জন্য যদি স্পিড 400-এর সাথে কম্পেয়ার করেন, দেন আমি বলবো অলমোস্ট সিমিলার পারফরমেন্স পাবেন। কিন্তু যদি আপনি গাড্ডাতে যান, দেখুন ঝটকা এখানেও লাগবে না সেটা বলবো না, কিন্তু অনেকটা অ্যাবজর্ব হচ্ছে। অ্যাকচুয়ালি কোম্পানি যেটা বলছে না হালকা একটু ফর্ম করা হয়েছে, ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে, যে হালকা একটু বলতে পারেন যে সফট হয়েছে। যদি আপনি গাড্ডাতে যান তখন বুঝতে পারবেন। হ্যাঁ আবার বলছি ঝটকা লাগবে, কিন্তু স্পিড 400-এর তুলনায় ঝটকাটা একটু কম লাগবে, ঠিক আছে। আর কর্নারিং, হাই স্পিড, টপ স্পিড ওগুলোতে তো কোনো রকমের অসুবিধাই নেই, স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো আপনি পাবেন। আর ওভারঅল ফিলটা দেখুন, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার এটা তো আছে। এবার ব্লুটুথটা হওয়া উচিত ছিল কিনা সেটা আপনারা বলবেন। তারপরে দেখুন আমি বলবো আপনাদের কিন্তু যথেষ্ট একটু ওই কমিটেড রাইডার পজিশন সেটাই আপনারা পাচ্ছেন। সো বক্তব্য হচ্ছে দেখুন আপনি এটাকে ডেলি রাইড বা সিটি রাইডে যদি খুব একটা ইউজ না করেন তাহলেই ভালো, বিকজ এটাতে মানে মাইলেজ খুব একটা বেশি না, কিন্তু হ্যাঁ চাইলে ইউজ করতেই পারেন। কিন্তু আপনি যদি উইকেন্ড রাইডে বেরোতে চান বেরোতে পারেন। এবার যদি কোনো সময় লং রাইডে বেরোনো প্ল্যান হয়, ঠিক আছে, ছোটোখাটো লং রাইডে বেরোতে পারেন। এবার ছোটোখাটো বলছি 400 সিসি বাইক, তাও কেন, বিকজ এই যে রাইডার পজিশনটা যথেষ্ট মানে কমিটেড, খুব বেশি রাইড যদি রাইড করেন তখন কিন্তু আবার আপনার বলতে পারেন যে কোমরে বা হাতে হয়তো ব্যথা হতে পারে। সো সেই জন্যই আপনাদের বলছি যে ছোটোখাটো যদি লং রাইডের প্ল্যান হয়ে থাকে খুব একটা অসুবিধা হবে না। আর এই যে আমি এখানে টার্নটা দিলাম, দেখলেন কত সুন্দরভাবে এখানে টার্নটা হয়ে গেল। সো দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না সবই আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ স্মুথনেস একটু বেটার হয়েছে, যদি দেখা যায় এর স্পিড 400 থেকে অ্যাক্সিলারেশন একটু বেটার আপনি বলতে পারেন। আর সাসপেনশনটা একটু সফটার ওয়েন কম্পেয়ার টু স্পিড 400। তাই মোটামুটি কমপ্লিট কথা বলা হয়ে গেছে যে ফিলটা কীরকম। চলুন তবে যাওয়া যায় কনক্লুশন, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল বাইকটা কেনা কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন কম্পিটিশন অ্যাজ সাচ যদি আপনি লুকটাকে কনসিডার করেন, স্ট্রেট কম্পিটিশন কিন্তু নেই। 350 থেকে 450 সিসি পর্যন্ত যদি দেখেন, ইন্ডিয়াতে যে রিনাউন্ড ব্র্যান্ডসগুলো আছে, অটোমোবাইল ব্র্যান্ডস, টু হুইলারের কথা বলছি, কেউ কিন্তু আপনাকে এই লুক দিয়ে কিন্তু ক্যাফে রেসার লুকটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে না। এবার হ্যাঁ আপনি কন্টিনেন্টাল 650 ব্যাপারটা বলতে পারেন, GT 650, দেখুন 650 সিসি ইঞ্জিন, 5 PS পাওয়ার বেশি, 15 নিউটন মিটার টর্ক বেশি, 60-70 মানে 50-60 হাজার টাকা বেশি পে করছে। সো ডেফিনেটলি আপনি রয়্যাল এনফিল্ড ওখানে গেলে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন। হ্যাঁ ইঞ্জিন বড়, প্রাইসও বেশি। এবার দেখুন আমার মনে হয় যদি আপনি এই ক্যাফে রেসার মতন লুক আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনি চাইছেন আপনি ট্রায়াম্ফ ফোন করবেন। আর হ্যাঁ এই কথাটা কিন্তু বললে ভুল হবে না, এর যে বড় সিসির যে বলতে পারেন থ্রাক্সটনটা আছে সেখান থেকে কিন্তু অনেকটাই লুকটা সিমিলার, নট সেম, অনেকটা সিমিলার বলতে পারেন, ঠিক আছে। সো আপনার একটা এই ক্যাফে রেসার টাইপের বাইক প্রয়োজন ছিল, আপনি চাইছেন একটা প্রিমিয়াম ব্র্যান্ড ওন করতে যেখানে আপনি 25 to 30 কিলোমিটার মাইলেজ পাবেন,
হ্যান্ডলিংটা ভালো হবে, অ্যাক্সিলারেশন ভালো হবে, ব্রেকিং ভালো হবে, সেফটি ভালো হবে, আর আপনাকে আপনার বাজেট অ্যালাউ করছে মোটামুটি 3,25,30,000 পর্যন্ত পে করতে। আমার মনে হয় আগেন বলবো, আপনি যদি ইউথ হন আর আপনার যদি ক্যাফে রেসার এই লুকটা পছন্দ হয়ে থাকে, 400 সিসির মধ্যে কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো আপনাকে একটা বলতে পারেন এক্সপিরিয়েন্স দিতে পারে। তবে আফটার দিস এন্টায়ার রিভিউ আপনি কি মনে করছেন? আপনি কি এখনও এই বাইকটাই কিনবেন, নাকি 20 থেকে 30,000 টাকা কম দিয়ে এখনও স্পিড 400 কিনতে আপনি বেশি পছন্দ করবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে চ্যানেলে দেখা হবে এরকমই একটা ভিডিওতে নতুন বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।